আমার খালা শাশুড়ির বাসা এরকম সুন্দর একটা গ্রামে, আর সেই গ্রামে আজকে আমরা যাচ্ছি দাওয়াত খেতে। আসলে গ্রামে ঘুরতে যাওয়ার প্রতি আমার অন্যরকম একটা আগ্রহ কাজ করে। ঘুম থেকে উঠছি একদম ভোরবেলা, আর সকালবেলা রেডি হয়ে বের হয়েও পড়ছি। অন্য কোনোখানে যেতে হলে আমি অলওয়েজ লেট, বাট যেহেতু এখন গ্রামে ঘুরতে যাচ্ছি, গ্রামের সকালের পরিবেশটা আমার খুবই ভাল লাগে। আর দেখো কি সুন্দর সকালের পরিবেশ, সাথে ফাঁকা রাস্তা, অন্যরকম একটা ভালো লাগতেছে সকালবেলা জার্নি করতে। রাস্তার পাশে দেখো অ্যালোভেরার গাছ। মেইন শহর থেকে খালামণিদের বাসা খুব একটা দূরে না, 15-20 মিনিটের মতো সময় লাগে, তার মধ্যেই চলে আসলাম। আমি আর আমার হাজবেন্ড আসছি বাইকে, আমার ননদিনী আর আমার শাশুড়ি আম্মু আসতেছে। তারা এসেই তো ফুলগুলোর দিকে চোখ গেল, আর তারপর সোজা চলে আসলাম রুমে। দেখো বাড়িটাও কি সুন্দর। রুমে আসতে আমাদেরকে এত এত নাস্তা দিল। সকাল সকাল খালামণি এত কিছু অ্যারেঞ্জ করে ফেলছে আমাদের জন্য। আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এইটা, যেটাকে বলে নকশি পিঠা। খেতেও যেমন মজা, দেখতেও সুন্দর। যাই হোক, এর মধ্যে আমার ননদিনী আমার শাশুড়ি আম্মুও চলে আসলো। সকাল সকাল সবাই মিলে একটু গল্প করলাম, আড্ডা দিলাম রুমে, আর তারপর বের হয়ে পড়লাম গ্রামটাকে একটু ঘুরে দেখার জন্য। গ্রাম মানেই আমার কাছে ভালো লাগার একটা জায়গা। আমার শহরে দালান কোঠা, বিল্ডিং, জ্যাম, হর্নের শব্দ এইসব একদমই ভাল লাগে না। একদিন অনেক টাকা পয়সা জমিয়ে গ্রামের মধ্যে সুন্দর একটা বাড়ি করে সেখানেই থেকে যাব। যাই হোক, সকাল সকাল চলে আসলাম পুকুর পাড়ে, আর আমার হাজবেন্ড তো পুকুরের মধ্যে নেমে পড়ছে। সে একটা মাছ পাইছে অলরেডি, আর এদিকে দেখতেছি একটা ছেলে দেখো কতগুলো মাছ পেয়ে গেছে। আর এদিকে আমার ননদিনী আমার বড় ব্যাগটা নিয়ে চলে আসছে আমার কাছে। সকাল সকাল পুকুর পাড়ে বসে থাকতে তো বেশ ভালো লাগতেছে, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর পরিবেশ। সেদিকে পুকুরের মধ্যে নেমে পুকুরের ধার দিয়ে ঘুরে বেড়াচ্ছে আর মাছ খুঁজতেছে। আমি এখন বেশ কিছুক্ষণ পুকুর পাড়ে বসে থাকবো। বড় একটা ব্যাগ নিয়ে আসছি আমি খালামণির বাসা। এই ব্যাগের মধ্যে আমি আমার কসমেটিক্স, অর্নামেন্ট সবকিছু নিয়ে আসছি। ব্যাগটা ক্যারি করতেও সুবিধা, আর ভিতরেও অনেক জায়গা, অনেক জিনিসপত্র এটে যায়। আর এটার সাথে কিন্তু বড় একটা বেল্টও আছে, বাট বেল্টটা যদিও আমি ইউজ করি না। আর এটার কালার আর ডিজাইনটাও এত সুন্দর, যে কোনো আউটফিটের সাথেই সুন্দরভাবে মানিয়ে যায়। আর সবখানে ক্যারি করার মতো পারফেক্ট একটা ব্যাগ, কোয়ালিটিও বেস্ট। তো এই সুন্দর ব্যাগটা আমি নিয়েছি মুনস্টোন ফেসবুক পেজ থেকে। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো। যাই হোক, বেশ কিছুক্ষণ পুকুর পাড়ে বসে থাকার পর এখন যাচ্ছি একটু বাসার দিকে। খালামণির বাসাটা আসলে সুন্দর একটা গ্রামের মধ্যে। আমি আরো ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। বাসায় ফিরে আমি পুরা বাসাটা ঘুরে ঘুরে দেখতেছি। বাড়ির কবুতরের ঘর, হাঁস মুরগির ঘর, গরু ছাগলের ঘর, সবকিছু ঘুরে ঘুরে বেড়াচ্ছি। বাড়ির আশেপাশে সাইডটাও ঘুরে দেখলাম, এই সুন্দর ফুলগুলো তুললাম। দুপুর পর্যন্ত আমি বাহিরে বাহিরে ঘুরে বেড়াইছি। আর দুপুরের দিকে আমার হাজবেন্ড গেছিল শহরের দিকে মিষ্টি আনতে, কারণ সকালে যে সময় আমরা আসছিলাম ওই সময় মিষ্টির দোকান খোলা ছিল না। মিষ্টি আনার পর আমরা বসে পড়লাম সবাই মিলে খাওয়া দাওয়া করতে। কত কিছু রান্না করছে খালামণি, বাট খাওয়ার সময় কারেন্ট নাই। মানে গ্রামের মেইন প্রবলেমই এটা, একটু পরপর কারেন্ট চলে যায়। যাই হোক, ব্যাপার না, খেতে যখন বসছি খাওয়া দাওয়া তো করবোই, কারেন্ট থাকুক আর না থাকুক। সবগুলো রান্নাই এত বেশি মজা ছিল, খুব মজা করে খেলাম। দেন খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট না নিয়ে আবারও বাইরে বের হয়ে পড়লাম একটু ঘুরে বেড়ানোর জন্য। উঠানের মধ্যে, চালের মধ্যে কত কত কবুতর। কবুতর হচ্ছে শান্তির প্রতীক, দেখলেই ভাল লাগে। আর উঠানের মধ্যে এই সুন্দর নয়নতারা ফুলগুলো আমার আউটফিটের সাথে একদম ম্যাচিং হয়ে গেছে। যাই হোক, আজকে আমি যে সুন্দর গাউনটা পরে আছি, এই সুন্দর লং হিজাবি গাউন, সাথে পার্পল কালার হিজাবটা, এই ফুল আউটফিটের সেটটা তোমরা পেয়ে যাচ্ছ লেবাস বাই আফসানা ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। যাই হোক, দেন বের হলাম বাড়ির একটু বাইরের দিকে। এখানে আমাদের জাতীয় ফলের দেখা পেয়ে গেলাম। পাকা কাঁঠাল আমি খুব একটা পছন্দ করি না, বাট কাঁচা কাঁঠালের তরকারি আমার বেশ ভাল লাগে। তবে দুঃখের বিষয়, এই বছর আমার খাওয়া হয়নি। যাই হোক, এখন আমি ঘুরে ঘুরে দেখবো আমার খালামণিদের ক্ষেত আর কি কি গাছ আছে সেগুলো। এত সুন্দর লেবুর গাছ, এত বড় বড় লেবু ধরে আছে, দেখে তো মনে হচ্ছে এখান থেকে লেবু ছিঁড়ে বাসায় নিয়ে গিয়ে লেবুর পিকনিক করে খাই। গ্রামে এত সুন্দর ফল সবজি হয়ে থাকে খোলামেলা পরিবেশে, বাট কেউ হাতও দেয় না। এইটা হচ্ছে ভুট্টার জমি। এই জমি পার করে চলে আসলাম এই ঝিঙার জমিতে। এগুলো এক ধরনের সবজি, আর এই জিনিসটা হচ্ছে বাঙ্গি, যেটা আমি একদমই পছন্দ করি না। এটাই মেবি একমাত্র ফল যেটা আমি একদমই খাই না, মানে পছন্দই করি না। দেখো এই জায়গাটা কি পরিমাণে সুন্দর। আর এখানে বাঁশের উপর আমাদের জাতীয় পাখি, ও এখানে বসে আছে। আমাকে যেই দেখছে কাছে এগোতে, ও আবার আরেকটা বাসে গিয়ে বসছে। আবারও যখন ওর কাছে গেছি, আবারও উড়াল দিছে। তো ওকে আর ডিস্টার্ব না করে চলে আসলাম বাঙ্গি তুলতে। এই ছোট বাঙ্গিটাকে এখন বাসায় নিয়ে যাব, সবাই মিলে খাবে। এই গ্রামটা আমার এত বেশি পছন্দ হয়েছে, মনে তো হচ্ছে এখানেই থেকে যাই। তোমাদের কাছে কেমন লাগলো এই সুন্দর গ্রামটা? যাই হোক, আজকের ভিডিওটা লং করতেছি না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।